আর প্রধান বক্তাকে আমি অনুরোধ করবো, আপনার ভাই জামাতের কথাও বলার দরকার নাই, বিএনপির কথাও বলার দরকার নাই, কারো কথাই বলার দরকার নাই। আমাদের কথা তো আমরা বলার জন্য আসছি নাকি? কানে আসে, নিজে শুনিনি। জামাতের কিছু কর্মী বাড়ি বাড়ি গিয়ে নাকি মহিলাদের বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমি এই কথা কেন বলছি? এখানে প্রধান বক্তা আছে, আমি মুফতি না, কোরআনের হাফেজও না। আমি ওনার কাছে চ্যালেঞ্জ করে বলবো, হাদিস কোরআনের কোথাও এই কথা বলা নাই একটি দল বা একটা প্রতীককে ভোট দিলে আপনাকে বেহেশত দেওয়া হবে। বাংলাদেশের কোন জামাত ইসলামের কোন কর্মী, জামাত ইসলামের কোন নেতা, জামাত ইসলামের কোন কর্মী বলে নাই যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরাল হয়েছে, বিএনপির মানুষেরা বলেছে, ধানের শীষওয়ালারা বলেছে ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। কথা বলছে না কেন? একটু আগে কোথায় গিয়েছিলেন? লক্ষ কোটি কোটি টাকা লন্ডনে নিয়ে বসে আছো, লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ভারতে বসে আছো। বাংলাদেশের মুসলমানদের জামাত ইসলামের কোন কর্মী একটি টাকাও খায় নাই। কথা বলে ঠিক কিনা? আপনি বলতে পারেন রাজনীতি করি, আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, কোন বাপের সন্তান যদি থাকো আমার কথায় কলম ধরো। আমি বলছি আল্লাহর হুকুম যারা মানবে তারা জান্নাত পাবে, যারা মানবে না তারা জান্নাত পাবে না। ঠিক কিনা বলেন? শুনে রাখো মুসলমান, কোন দল কাউকে জান্নাত দিতে পারে না, তবে দল করার কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করেছে। চিল্লা এখন ঠিক কিনা? দল ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন, কেবলমাত্র কোরআনের দল যারা করবে তারাই বিজয় লাভ করবে, এই কথা কোরআন শরীফ বলেছে। এই জন্য আমি ওই ভাইদের বলতে চাই, আমরা একসঙ্গেই জোটেছিলাম। আপনাদের কথা আপনারা সরাসরি বলেন যে আমরা রাজনৈতিক দল ভোট চাই, মানুষকে বেহেশতের কথা বলেন না। মানুষ ভোট দিলে আপনারা এমপি হবেন। আমরা যেমন আমাদের কথা বলছি যে বিএনপি ক্ষমতায় গেলে কি হবে, আপনাদের কথাই যদি ধরি যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত দেওয়া যাবে, বিগত 25 বছর আপনারা তো ধানের শীষে ভোট করেছেন, ধানের শীষে ভোট দিয়েছেন, ধানের শীষের পক্ষে ভোট দিয়েছেন, তার 25 বছরের তো বেহেশতের গ্যারান্টি থাকে। কিন্তু বিগত 25 বছর জামাতের যে সমস্ত সম্মানিত মুরব্বীগণ এমপি মন্ত্রী হয়েছেন, নির্বাচিত হয়েছে, তারা কিন্তু দাঁড়িপাল্লা মার্কা নিয়ে নির্বাচিত হয়নি, তারা কিন্তু ধানের শীষ নিয়ে নির্বাচিত হয়েছে। কারণ যেহেতু জোট ছিল, একসাথে সংসার ছিল। একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল শুধুমাত্র ভোটের জন্য কি দুর্গাপূজায় গিয়ে বলা উচিত যে মুদ্রার এপির রোজা আর ওই পিঠ পূজা? নাউজুবিল্লাহ, এটা বলা উচিত না। একটি ভোটের জন্য কি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল মাথায় টুপি আর দাড়ি রেখে দুর্গাপূজায় গিয়ে প্রসাদ খাওয়া আর ঢাকের তালে নাচার গীতা পাঠ করা উচিত? উচিত না। যারা বললো শরীয়তের আইন আমরা বিশ্বাস করি না, তারা মুসলমান না। কথা কয় না? কথা কয় না? শরিয়ার আইন আমরা বিশ্বাস করি না, একথা মুসলমান বলতে পারে না, একথা নাস্তিক আর বেঈমান বলতে পারে। কথা বলে না কেন? কথা বলে না কেন? আপনারা কি ভয় পান নাকি? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেছেন হক আর বাতিল এক নয়। মানুষ হত্যা করার ব্যাপারে যখন পরামর্শ দাও তখন তোমার কোরআন কোথায় যায়? যখন কোরআনের ব্যাপারে ফতোয়া তোমার ভাল লাগে না তখন তুমি কোথায় যাও? কোরআন যখন যারা বলে, আমরা বলে গেলাম, শুনে গেলাম মুসলমান, দুঃখ লাগে কথায়, মঞ্চে বক্তব্য দিতে গেলে উল্টা পাল্টা বক্তব্য যখন দেয় তখন আমাদের মাথার ভালো থাকে না, ঠিক থাকে না। কারণ কোরআন যা বলে তার বিরুদ্ধে যারা বলে তাদের কথাগুলো জবাব যদি না দেয়, কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। কথা কয় না? ঠিক কিনা? বিশ্বের মুসলমানরা আল্লাহর কসম, বাংলাদেশের কোন জামাত ইসলামের কোন কর্মী, জামাত ইসলামের কোন নেতা, জামাত ইসলামের কোন কর্মী বলে নাই যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরাল হয়েছে, বিএনপির মানুষেরা বলেছে, ধানের শীষওয়ালারা বলেছে ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। কথা বলছে না কেন? একটু আগে কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন আপনারা? একটু আগে ভয় পাচ্ছিলেন। কাকে ভয় করবেন? ভয় করবেন কারে? আল্লাহ বলেছেন ইয়াখশাউনাহু ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। কোন নেতাকে নয়, কোন প্রেসিডেন্টকে নয়, বিশ্বাস করে মুসলমান ভয় করতে হবে আল্লাহকে। কারা কারা ভয় করে আল্লাহকে? দুই হাত তুলে এবার দেখাও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। লক্ষ কোটি কোটি টাকা লন্ডনে নিয়ে বসে আছো, লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ভারতে বসে আছো। বাংলাদেশের মুসলমানদের জামাত ইসলামের কোন কর্মী একটি টাকাও খায় নাই। কথা বলে ঠিক কিনা? আপনি বলতে পারেন রাজনীতি করি, আল্লাহ বলছেন
তিলকা হুদুদুল্লাহ। কোন বাপের সন্তান যদি থাকো আমার কথায় কলম ধরো। আমি বলছি আল্লাহর হুকুম যারা মানবে তারা জান্নাত পাবে, যারা মানবে না তারা জান্নাত পাবে না। ঠিক কিনা বলেন? কোরআন শরীফ বলা হয়েছে, এখানে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে হুদালিল বিএনপি, একথা আল্লাহ কোরআন শরীফ বলেন নাই। হুদালিল জামাত ইসলাম, একথা কোরআন শরীফ বলেন নাই। হুদালিল এনসিপি, একথা কোরআন শরীফ আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন হুদালিল নাস। কথা কয় না? হুদালিল নাস, মানুষ যারা বিবেচিত তাদের জন্য কোরআন শরীফ আল্লাহ হেদায়েতের জন্য পাঠিয়েছে। তুমি যদি হেদায়েতের পথে চলো তুমি হেদায়েত পাবে, হেদায়েতের পথে না চললে তোমার ঠিকানা হবে জাহান্নামে, এতে কোনো সন্দেহ অবকাশ নাই। মুসলমান, তোমরা কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও? জান্নাতে যেতে চাও কারা কারা? দুই হাত তুলে আরেকবার দেখাও, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। আমি দলিল দিয়ে কথা বলছি। ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা। ও নবী, আপনি যখন কোনো ফায়সালা দিবেন, কোনো বিচার করবেন, কোনো সিদ্ধান্ত নেবেন, কোনো কিছু যখন করতে যাবেন, কখনো বিশ্বাসঘাতক বেঈমানদের পক্ষ আপনি নেবেন না, নেবেন না, নেবেন না। যারা দুর্নীতি করে সংসার করতে চায় তাদেরকে আল্লাহ নিষেধ করেছে, তাদের পক্ষ আপনি সমর্থন করবেন না। সে যদি জামাত ইসলামের কর্মী হয়, সে যদি বিএনপির কর্মী হয়, এনসিপির কর্মী হয়, জাতীয় পার্টির কর্মী হয়, যে দুর্নীতি করবে তাকে আপনি প্রত্যাখ্যান করেন। এ কথা আমার আল্লাহ আমার রসুলকে শিখিয়েছে। কথা কয় না? ঠিক না? ঠিক।